হ্যাঁ আমি যাবো না, আমি খেলতে যাবো। চলো চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বোনকে নিয়ে বেরিয়ে গেছি, বোন আর আমি দুজনে এখন বোনকে দিয়ে আসতে যাচ্ছি, কেন ও বাড়িতে চলে যাচ্ছে আজকে। তো কী আর করা যাবে বলো, কিছু করার নেই, কেন কতদিন আর থাকবে, 3-4 দিন তো থাকলো আমাদের কাছে, কেন ওরও তো সংসার আছে, বাচ্চার পড়াশোনা সবটাই আছে। তাই আমি ওকে গোবরডাঙ্গাতে দিয়ে আসতে যাচ্ছি। তো দেখো টোটো পেয়ে গেছি, এবার টোটোতে করে যাচ্ছি আমরা স্টেশনের দিকে, কেন ট্রেনে করেই দিয়ে আসবো ওকে, কারণ ট্রেন পথে না আমাদের এখান থেকে হাওড়া থেকে গোবরডাঙ্গাতে মাত্র 2টো স্টপেজ, যার জন্য টাইমটা লাগে না, আর অতটা ভিড়ভাড়টা ছিল না যখন আমরা ট্রেনে উঠেছি। তো দেখো হাবড়ায় নেমে টিকিট কেটে দেখি আমার বর এসছে, কেন ও গেছিলো ডাক্তারের কাছে, ও বাড়িতে ছিল না। তো আসার পথে ও বললো তোমরা কোথায়, বললাম স্টেশনে। তো বলছে দাঁড়াও দেখা করবো তাহলে। তারপর ওর টিকিট কাউন্টারের সামনে দাঁড়াতে বলেছিলাম, এবার ওখানে দাঁড়িয়ে ওর সাথে একটু কথা টথা বললো। তারপর আমার প্ল্যাটফর্মের উপর চলে আসলাম, এসে তারপরে দুই বোন একটু ওই ঢং করছিলাম আর কি ক্যামেরার সামনে, এই আর কি। তারপর ট্রেন আসলো, ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে যাওয়ার পর না মনটা ভীষণ খারাপ লাগছিলো, এতদিন মিশে করেছে। তাই আমাকে বলছে দিদি মিস করবি তো আমাকে? তা আমি বলছি হ্যাঁ মিস তো করবো। তাও বলছে বাড়িতে যা, তা গিয়ে দেখবি তখন আরও বেশি করে মিস করবি, তখন খারাপ লাগবে। তা আমারও একটু সত্যি খারাপ লাগছিলো। এখন দুই বোন মিলে বেশ সুন্দরভাবে দিনগুলো কাটিয়েছি, এই ভিডিও করা, ফটো তোলা, আনন্দ করা, ও আমার সমস্ত কিছু করে দিয়ে আমাকে মানে কিছুই করতে দেয়নি। যাই হোক ট্রেনে করে আর 2টো স্টপেজ মাত্র আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমে গেলাম। গোবরডাঙ্গা স্টেশনে নামা মানে একটা আলাদা অনুভূতি আমার মধ্যে কাজ করে, এত ভালো লাগে গাইস কি বলবো। যাই হোক জন্মস্থান স্বাভাবিক, এটা হয়ই না, মানে যেখানে যাবো সেখানে তো মানে যেখানকার জন্ম হয়েছে সেখানে তো খুব যেতে ভালোই লাগে, তাই না? কাকুর একটু ভিডিও করে নিন একদম। আর এই কাকুটা না আমাকে চেনে, হ্যাঁ। এবার আমার স্কুল লাইফে আমি যখন স্কুলে পড়তাম তখন এই কাকু আইসক্রিম, তারপরে আলু কাবলি, ঝালমুড়ি এগুলো বিক্রি করতো। আমি প্রথমে চিনতে পারিনি, কাকু বয়স হয়ে গেছে। এবার পরে দেখে আমাকে ডাক দিচ্ছে, আরে কে রে মনা, চিনতে পারছিস না? আমি তো অবাক হয়ে গেছি, বলছি এত বছর পর এখনও কাকুর মনে আছে। বেশ ভালোই লাগলো পুরনো মানুষের সাথে দেখা হলে, বলো খুবই ভালো লাগলো। তা কাকু আমাকে বলছে আইসক্রিম খাবি না, সেই ছোটোবেলায় আইসক্রিম খেতে যে স্কুলে গেলে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবো। তারপর কাকুর কাছ থেকে নিয়ে একটু আইসক্রিম খেলাম। তা বেশ আগের মতোই টেস্ট আছে এই নারকেল আইসক্রিমগুলো, কাঠিতে করে বেশ অনেক বছর পর খেলাম, ভীষণই ভালো লাগলো। তা কাকুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পগুজব করলাম আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, কাকু অনেক গল্প করলো পুরোনো দিনের স্কুলের। তারপর ওখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে আসলাম, বাবার জন্য একটু মিষ্টি নিলাম, সিঙ্গারা নিলাম। এবার এখান থেকে নিয়ে বাবার মা ছিল, ঠাম্মা ছিল বাড়িতে, এবার সবার জন্য একটু মিষ্টি সিঙ্গারা নিলাম, নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। ওখানে গিয়েও একটা কেস হয়েছে, কি বলো তো, আমাদেরকে না দুজনকে বলছে জমজ, মানে মিষ্টির দোকানে, তোমরা কি জমজ? আমাদের আজকেও বললো যে আমরা দুজন নাকি জমজ। তো তোমরাই কমেন্ট করো, সত্যি কি আমরা জমজ? টাকা একটু নামটা আজকে মিষ্টির দোকান থেকে কাকু বললো আমরা জমজ, তাহলে কি আমরা সত্যি জমজ? কাকু আমরা কি জমজ, একটু দেখে বলো তো, আমরা দুজন কি জমজ? দুজনকে দেখো, আমরা জমজ না? সত্যি বুঝি না, সবাই না আমাদের দুজনকে দেখলে এখন মনে হয় বলে কি জমজ, কিন্তু আমি ওর থেকে না 10 বছরের বড় জানো, কিন্তু তাও সবাই আমাদেরকে দেখলেই বলে কি তোমরা কি জমজ? না আমরা জমজ না, ওরা আমার অনেক ছোট বোন। ও আমার এই এটা তুমি খাবে? আচ্ছা চলো বাড়ি গিয়ে খাবো। কাকু আজকে কোচের বাগান বন্ধ তো? হ্যাঁ দেখছি শুনছি। শোনো কোচের বাগান তো আজকে বন্ধ, সেই সকাল দিয়ে বলছি। তাহলে ঠিক আছে, ওকে মঙ্গলবার কদিন বন্ধ, ভোট হচ্ছে তো, ভোটের কদিন বন্ধ। ভোট হয়ে গেলে তারপর তোমাকে নিয়ে যাবে, হ্যাঁ। তারপর আমি আসবো, দাদা ভাই আসবো, সবাই মিলে যাবো। এই ভালো আছো কাকু? দাঁড়াও, দিলে দাও, আর না দিলে না দাও, ঢুকা দিয়ে আসবে বলছে তো। চলো চলো চলো, এসে গেছি এলাকায়, আর চিন্তা নেই। অমলদাকে একটু দেখতে দিস ভালো। অমলদাকে, এই যে আমাদের বাড়ির অমলদা পাড়ার মেজ দাদু আসছে। কাকু আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো, সাইকেলটা রেখে নিয়ে দাঁড়াবে। ওই দাদু ভালো আছো? হ্যাঁ
ও মা, মা এখানে যাই সেখানে আমাদের জমজ বলে, জানো মা? ও মা, সব দোকানে আমি যেই দোকানে যাই সবাই বলে কি তোমরা কি জমজ, তোমরা কি জমজ, দেখে মানে আমাদের বলতে হয় না কিছু, এমনিই বলে। আসার সময় খুব কষ্ট হয়ে গেছিলো, মানে ট্রেনটা ফাঁকা থাকলেও কিন্তু খুব গরম ছিল, কিন্তু বাড়িতে এসে এই সবার মুখগুলো দেখে না এক মুহূর্তে কোথায় যেন মানে ক্লান্তিটা দূর হয়ে গেল। বাড়িতে এসেছি, নিজের ঘর, নিজের বিছানা, হ্যাঁ যতই মানে বাপের বাড়ি হোক, দুদিন অন্তর অন্তর আসি, তাও যেন খুব ভালো লাগে বাপের বাড়িতে আসতে। আর কিন্তু সময় তো আর হয় না, আর কি করা যাবে আর কি। এই যে ঠাম্মা বসে আছে পাশে, মা সবাই আছে, বাবা বাড়িতে ছিল না, যার জন্য আমি মানে বাবাকে দেখাতে পারলাম না। অনেক পুরোনো ভিডিওগুলোতে আমি বাবাকে দেখিয়েছি। তা কি গজা না কি খাজা, বাদাম খাজা, ওটাই দিচ্ছিল মা, খাচ্ছিলাম, আরও কি যেন খেয়েছিলাম। এইবার তারপরে এই যে বোন আর আমি গল্প নিয়ে বসেছি, এই যে দুজন এক জায়গায় হলে মানে সত্যি খুব মিস করছি ওকে, ভীষণই মিস করছি। সারাদিন যে কীভাবে সারাটা দিন কেটে গেল আমরা টেরই পেলাম না, মানে এত সুন্দর করে দিনগুলো কেটেছে আমাদের, সত্যি ভীষণই ভালো দিন কেটেছে। আর কী কার করা যাবে বলো, কিছু তো করার নেই। যাই হোক, মা ঠাম্মা ওদের সাথে গল্পগুজব করছে, এই যে নিজের বিছানায় একটুখানি শুয়ে নিলাম, মানে 5 মিনিটের মতো, কারণ আমি গেছিলাম 45 মিনিটের জন্য। বাড়ি থেকে বেরোনোর আগে মাকে একটু জড়িয়ে ধরলাম, যে মা আসি, সাবধানে থেকো, সেটা বললাম। মনটা একটু খারাপ হয়ে যায় মার, জানি বেরিয়ে আসলে, কিন্তু আমারও মনটা খারাপ হয়, কিন্তু বুঝতে দিই না। তা দেখো আমার সাথে মা, বোন, ঠাম্মা আর পাড়ার যে নতুন কাকিমণিটা, সেও চলে এসছে রাস্তা অবধি আমাকে এগিয়ে দিতে। বেশ ভালোই লাগে, যখন আসি তখনও রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, যখন যাই তখনও সবাই রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে। এই যে রাস্তার সামনে সব দাঁড়িয়ে আছে, ঠাম্মা, মা সবাই এসছে, বোন সবাই এগিয়ে দিতে এসছে আর কি আর করা যাবে। সবাইকে ছেড়ে আসতে, এত আনন্দ, এত কিছু ছেড়ে আসতে না খুব খারাপ লাগে। দেখো আমার বাবা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, কিন্তু এত আনন্দ, এত মানে আমাদের বাড়ির মধ্যে আছে, মানে ফিরে আসতে ইচ্ছা করে না। যাই হোক, এই যে গোবরডাঙ্গাটা ছেড়ে চলে যাচ্ছি, খুবই খারাপ লাগছিল। আর এই যে দেখো, আমি হাবড়ায় নেমে গেছি, এই ট্রেনটায় করেই এসেছিলাম আর কি। খুব খারাপ লাগছিল, মানে মনটা দেখো, মুখটা দেখলেই বুঝবে যে একদম বোকার মতো। বোন যতক্ষণ ছিল ততক্ষণ দাঁতটা দেখা যাচ্ছিলো আর কি, কিন্তু এখন মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। কি আর করবো বলো, কিছু তো করার নেই, এটা তো মেনে নিতেই হবে। যাই হোক, গোবরডাঙ্গা থেকে ঘুরে টুরে তো চলে আসলাম বোনকে দিয়ে। যেটা বাস্তব সেটা তো মানতেই হবে, মনটা সত্যি খুব খারাপ লাগছে। মানে এতদিন ছিল আমার কাছে, মানে 3-4 দিন, সেই মঙ্গলবার থেকে আজকে শুক্রবার, এই 3-4 দিন ছিল আমার কাছে। খুবই মানে মনটা খারাপ লাগছে যখন ও চলে যাচ্ছে। আমাকে ওখানে মানে ওই বাড়িতে গিয়ে মার খাটে বসে মা বলছে, দি তুই আমাকে মিস করবি, আমাকে এরকম করে বলছে আর কি। তো খুবই খারাপ লাগছে, মানে আমাদের বন্ডিংটা এমন, আমাদের মানে আমার মেজো বোনকে তো এখন খুব একটা পাই না, মানে দেখা হয় না ওর সাথে, খুবই কম হয় ওর সাথে দেখাটা। কিন্তু আমাকে যেহেতু কলকাতায় থাকে, কিন্তু ও যখন আসে, মানে 3 বোন আমরা এক জায়গায় হলে না আমাদের খেতেও দিতে লাগে না, মানে আমাদের ওইভাবেই সময়টা কেটে যায় আর কি। মানে মানে এত মানে জমে থাকা সব গল্প, সব রকম কথাবার্তা, সেগুলো মানে করতে করতে আমাদের সময়টা কেটে যায়, আমাদের খেতেও দিতে লাগে না। আর মা বাড়ি গেলে তো মানে ভীষণই আনন্দ হয়, চাই না কবে আবার সবাই একসাথে হব। যাই হোক, ওরও সংসার আছে, আমারও সংসার আছে, ওরও মেয়ের পড়াশোনা, আমারও ছেলের পড়াশোনা আছে। যাই হোক, কিন্তু খারাপ লাগবে, প্রথম কদিন খারাপ লাগবে, আবার সব ঠিক হয়ে যাবে। কেন আমি তো আর আমার বোনকে সংসার থেকে দূরে আমার কাছে রাখতে পারি না, এটা কখনো সম্ভবই না। যাই হোক, খারাপ লাগছিল একটু, খুবই খারাপ লাগছিল। এক বাবা মাকে রেখে চলে এসেছি, বাবার সাথেও ঠিক করে দেখা হয়নি, বাবা কাজে ছিল, দেখা হয়নি। মায়ের সাথে, ঠাম্মার সাথে, ওদের সাথে দেখা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো সবাইকে টাটা।